বিচে নিয়ে যাব। সকালে বিচের দৃশ্য যেন এক আলাদা জগৎ। ভোরের মৃদু বাতাস সমুদ্রের জলকে কোমলভাবে ছুঁয়ে চলে, আর তার প্রতিফলন এক ধ্রুপদী সৌন্দর্যের জন্ম দেয়। সূর্যাস্তের সময় এবং সূর্যোদয়ের সময় আকাশের গাঢ় নীল থেকে হলুদ রঙের পরিবর্তন হতে থাকে, যা যেন এক রঙিন মঞ্চে রূপান্তরিত হয়। বিচের নরম বালিতে হাঁটতে হাঁটতে পায়ের নিচে সুনীল জল প্রবাহিত হতে থাকে, আর শান্ত সমুদ্রের বিশালতা মনের মধ্যে অবর্ণনীয় প্রশান্তি সৃষ্টি করে। বিচের এক কোণে সমুদ্রের ঢেউয়ে হালকা ঝকঝকানি থাকে, যেন সূর্যের প্রথম রশ্মি ওই জলরাশিকে ছুঁয়ে দিয়েছি। এই দৃশ্যের মধ্যে এক রোমান্টিক সুরভি মিশে যায়, যেটি সবসময় মনে রোমাঞ্চকর অনুভূতি জাগায়। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীঘা ডেলি ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন আমি রয়েছি উড়িষ্যার একটি অব্বির সমুদ্র সৈকত, লালকাঁকড়া বিচ, তালসারি সমুদ্র সৈকত। তো চলুন তালসারি সমুদ্র সৈকতে এখন কী হচ্ছে সব কিছু আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরব। এই বিচটি দীঘা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত বালেশ্বর জেলার একটি নির্জন শান্ত সমুদ্র সৈকত। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন। এবং এখানে এলে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন এবং সঙ্গে বোটিংয়ের আনন্দ উপভোগ করতে পারবেন। এবং এখানে সুবর্ণরেখা নদী ও বঙ্গোপসাগর মিলিত হয়েছে, যাকে মোহনা নামে পরিচিত এই বৃষ্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার